42টি জিপিসি উদ্ধার করি এবং জব্দ তালিকা মোতাবেক আমরা জব্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। বিকাশ কাস্টমার কেয়ার থেকে ফোন করা হয়েছে। অ্যাকাউন্টের মালিক কি আপনি নিজে কথা বলছেন? জি, আপনি যে বিকাশ অ্যাকাউন্ট এই নাম্বারে ব্যবহার করেন, এটা অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানানোর জন্য ফোন করেছি। এখন কি এটা চালু করবেন নাকি বন্ধ আছে বন্ধ থাকবে? জি, সমস্যা নেই। আপনি মালিক হলে আমরা চালু করে দিচ্ছি। মালিক যে আপনি নিজে এটা যাতায়াতের জন্য জানাবেন এই বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বশেষ যে লেনদেন করছেন এটা কী ধরনের লেনদেন করা হয়েছে। হতে পারে সেন্ট মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ। শুধু লেনদেনের তথ্য মালিক হলে আপনি জানবেন। জি, আপনার তথ্য সঠিক আছে। এখন অ্যাকাউন্ট চালু করার জন্য দেখুন আপনার ফোনে একটা মেসেজ পাঠানো হয়েছে বিকাশ থেকে। মাঝামাঝি 6টা নাম্বার আছে, কিন্তু নাম্বার 6টা কত কত দেখে বলেন, আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, 6টা নাম্বার আছে। হ্যাঁ, কত কত? হ্যাঁ জি, ধন্যবাদ। এটা সম্পূর্ণ সঠিক আছে। এখন আমরা আপনার অ্যাকাউন্টটি যে বন্ধ রেখেছি আপনাকে বলা হয়েছে, বিষয়টির জন্য তো আপনাকে মুখে বলা হয়েছে, কিন্তু আপনি নিজে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ আছে কি নেই এটা নিজে ব্যালেন্সটা একটু চেক করে দেখেন যে এটা কি সচল নাকি বন্ধ। যখন এটা চেক করে দেখবেন যে বন্ধ আছে তখন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। জি, সমস্যা নেই। এখন আমরা এটা চালু করে দিচ্ছি। এটা বন্ধ আছে বিষয়টি আপনাকে নিশ্চিত করা হলো। এখন আপনার অ্যাকাউন্টটি চালু করার সময় আপনার যে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল সেটা তো আর জানা নেই। জি, এটা কীভাবে বের করবেন আমি বলে দিচ্ছি। আপনার মোবাইলে ক্যালকুলেটর আছে না, যেখানে হিসাব করেন, হ্যাঁ ওইখানে গিয়ে সর্বপ্রথম আপনি ক্যালকুলেটরে উঠাবেন 247, এরপরে গুণ আপনাদের যে মোবাইল ফোন নাম্বার, মোবাইল নাম্বারের লাস্টের 2টা ডিজিট, এরপর আবার গুণ দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যক্তিগত পিন নাম্বার তুলে সমান সমান করুন। করার পর দেখুন নিচে একটি ফলাফল পাবেন যেটা 9টি সংখ্যার। এই ফলাফলটি কত কত এটা দেখে আমাদেরকে বলুন। এরপর আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটের জন্য দেখবেন একটি বিকাশ সিএস থেকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠিয়ে দিব। শুধুমাত্র নাম্বারটি দেখে আমাকে ইনশিওর করবেন, এরপর অ্যাকাউন্টটি আমরা লাইনে থেকে অ্যাক্টিভেট করে দিব। জি, ধন্যবাদ স্যার। আপনার তথ্য সঠিক আছে। দেখুন যে এই মাত্র আপনার ফোনে এখন একটি SMS পাঠানো হয়েছে যেটা বিকাশ সিএস থেকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আছে 6টি। এটা দেখে ইনশিওর করুন। জি, ধন্যবাদ স্যার, এটা সঠিক আছে। এখন আপনার এই অ্যাকাউন্টটি যে স্যার আপনি ব্যবহার করছেন, আপনার এই অ্যাকাউন্টের বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ আমি বিষয় একটা দেখতে পাচ্ছি, যেটা আপনার অ্যাকাউন্টে যখন কেউ 1000 টাকা পাঠায় প্রতি হাজারে কিন্তু স্যার আপনার 20 টাকা খরচ দেয়, কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা তুলেন প্রতি হাজারে কিন্তু আপনাদের কাছ থেকে খরচ বাবদই 14 টাকা 50 পয়সা করে কেটে নেওয়া হয়। তো এই অ্যাকাউন্ট খোলার পর থেকে এ যাবৎকাল যে লেনদেন করেছেন এই লেনদেনের উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাশব্যাক বা প্রফিটের টাকা যেটা আপনার অ্যাকাউন্টের প্রফিট ব্যালেন্সে এই মুহূর্তে কিন্তু জমা হয়ে রয়েছে, যেটা টোটাল 10,150 টাকা। এখন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন এই টাকাটি আপনার অ্যাকাউন্টের মূল ব্যালেন্স আপনার নিজস্ব যে টাকা আছে এই টাকার সঙ্গে আমরা আপনার অ্যাকাউন্টে জমা করে দিব। এখন আপনি কি অনুমতি দিচ্ছেন কি না? জি, ধন্যবাদ। একটু সময় দিবেন, আমরা টাকাটি পাঠিয়ে দিয়েছি। টাকার মেসেজটি আপনার ফোনে এখন দেওয়া হবে। মেসেজটি দেওয়ার পর এটা কীভাবে অ্যাকাউন্ট থেকে তুলবেন সম্পূর্ণ বিষয়টি আমাদের কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন তিনি আপনাকে জানিয়ে দেবে। হ্যাঁ, একটু লাইনে থেকে সহযোগিতা করুন। আমি টাকার মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং পরে আমাদের স্যারের কাছে ট্রান্সফার করে দিচ্ছি। সময় দিয়ে সঙ্গে থাকবে। এখন আপনার এই অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে। এখন টাকাটা তুলতে হলে আপনার অ্যাকাউন্টটা চালু করতে হবে। চালু করতে হলে আপনাকে একটি ফ্রি রিকোয়েস্ট মেসেজ দিতে হবে। ফ্রি রিকোয়েস্ট মেসেজটা নিতে পারবেন 2টা প্রসেসে। যদি ব্যাংকের কোনো অ্যাপস থাকে ওইটা থেকে আপনার নিজের নাম্বারেই নিতে পারবেন এবং এজেন্টের মাধ্যমে নিতে পারবেন, কোনটা আপনার জন্য সহজ হয়। তো ব্যাঙ্ক অ্যাপসের থেকে রিকোয়েস্ট মেসেজটা যদি ব্যাঙ্ক অ্যাপস যদি আপনার না থাকে ফ্রি রিকোয়েস্ট মেসেজটা দোকান থেকে নিতে পারবেন। তো ব্যাঙ্ক অ্যাপস থেকে রিকোয়েস্ট মেসেজটা নিতে হলে ব্যাঙ্ক অ্যাপসে গিয়ে আপনার নিজের নাম্বারে রিকোয়েস্ট একটি কোড নাম্বার আছে। কোড নাম্বার হচ্ছে আপনার 2500 25,000। এই কোড নাম্বারটাকে আপনি ব্যাঙ্ক অ্যাপসে ঢুকে ব্যাঙ্ক টু বিকাশ যেখানে আছে ওখানে গিয়ে আপনার নিজের নাম্বারটা দিয়ে ইন্টার অ্যামাউন্ট যেখানে আসবে ওখানে আপনি 2500 25,000 ওই কোড নাম্বারটা অ্যামাউন্ট হিসাবে সেন্ড করবেন। পরবর্তীতে একই প্রসেস, দেখবেন টাকা ঢুকবে না, রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। টাকা ঢুকলেও আপনার অ্যাকাউন্টে ঢুকছে, সমস্যা টেনশনের কোনো কারণ নেই। এখন আমরা টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার ব্যাক পাঠিয়ে দিচ্ছি। আপনার নাম্বারে দেখুন একটি মেসেজ দিয়েছে, 6টি সংখ্যা লেখা আছে। বলেন। হ্যাঁ, সঠিক আছে। ধন্যবাদ স্যার। মাসে 50,000 টাকা মতন আসে। কোনো কোনো সময় লাখখানেক টাকা আসে, তাই না? জি স্যার। আচ্ছা, গত মাসে কত আসছে? স্যার গত মাসে তো এরকম তো আসে, মাসের পরে হিসাব করে রাখা হয় না যে কয় টাকা পাইছে স্যার। এই পরিমাণ এরকম আসে স্যার, এরকমই আসে। আচ্ছা, ঠিক আছে। এই সমস্ত শত সাইট আছে বাংলাদেশে ডিপোজিট উইথড্র, সেলফ ডিপোজিট উইথড্র, বেটিং সাইট। হ্যাঁ, নিজে ডিপোজিট নিজে উইথড্র। আমরা ওই সমস্ত সাইটে আইডি খুলে নিজেরাই ওইখানে পয়েন্ট প্লাস করে এরপর উইথড্র আনি। যদি অনেক সময় কোম্পানি দেয় আবার অনেক সময় দেয় না, এটা নির্ভর করে।
গ্রামীণ ফোনের অনেকগুলো সিম লাগে এই জন্য, যেহেতু সিম ব্লক হয়ে যায়, তাই তো? এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট একবারই ব্যবহার হয় সিমে। দ্বিতীয়বার অ্যাকাউন্ট খোলা যায় না সিম দিয়ে। ওই সিম দিয়ে। যেমন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বেটিং সাইট হচ্ছে বাবু 88, তারপর ক্লাসি টাইম, তারপরে খেলা অষ্টআশি, আর বিভিন্ন বেটিং সাইট আছে। এগুলো নিজেরাই সেলফ ডিপোজিট কোনো এজেন্ট। সাধারণত কোনো মানুষ আইডি খুলে যদি ডিপোজিট করে হারার সম্ভাবনা থাকে বেশি, কিন্তু আমাদের কাছে যেহেতু এই সার্ভার হ্যাকিং করার মতো আমাদের কাছে সার্ভার আছে, এই কারণে আমরা সহজে হারি না। সহজে হারান না, আর টাকাটা উইথড্র করতে পারেন নিজের নিজে। ঠিক আছে, ওকে। আজ 14/7/2025 তারিখ মধ্যরাত থেকে যৌথ বাহিনী কর্তৃক মধুখালী থানাধীন ডোমাইন মিয়াপাড়ায় মাদক নির্মূল এবং বিকাশ নগদ প্রতারণা চক্রকে আটক করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আমরা 5 জন আসামিকে ধৃত করতে সক্ষম হই। এছাড়া প্রতারক চক্রের ব্যবহৃত আমরা 9টি মোবাইল ফোন, এছাড়া উক্ত প্রতারক চক্রের দখল হতে আমরা ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাই এবং 106 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে থানায় নিয়ে যাচ্ছি।